না না দিদি ভাই, আমাকে মাছের লেজা দিও না, বড্ড কাঁটা, আমি খেতে পারবো না। শুনলেন তো মা আপনার ছোট বৌমার কথা, সে কিনা মাছের লেজা খেতে পারবেন না। তাহলে দুটো লেজা পড়ে আছে, কে খাবে শুনি? আমি পারবো না কিন্তু। থাক, তোমরা দুজনেই যখন খেতে পারবে না, তাহলে একটা মানুদাকে দিও, আর একটা না হয় আমিই খাবো। তরিকে একটা পেটের মাছ দাও তাহলে। আপনি মা তরিকে খুব প্রশ্রয় দিচ্ছেন কিন্তু। সে কি নতুন এসেছে বলে? তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার তো কখনো করেননি। কেন রোজ রোজ একই কথা বলছো অর্চনা? তোমরা দুজনেই আমার কাছে সমান। সে আপনি মুখেই বলেন, সবসময় দেখি তরির দিকে ঝোল টানছেন। পেটির মাছ তো এক পিসে আছে, সেটাও তো ওকেই দিতে বললেন। থাক দিদি ভাই, আমি মাছ খাবোই না, তুমি নিয়ে নাও পেটির মাছ, আমার ডাল তরকারিতেই হয়ে যাবে। আহারে, শাশুড়ির সামনে ভালো সাজা হচ্ছে। বাড়ি থেকে তো সব ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দেখছি। আহ অর্চনা, তুমি আবার তরির বাড়ির কথা তুলছো কেন? যার যেটা ইচ্ছে তাই খাও, যা পড়ে থাকবে তাতেই আমার হয়ে যাবে। হ্যাঁ, সবসময় তো আমারই দোষ দেখেন আপনি। আর এখন যে বড় ছোট বৌমা ছোট বৌমা করছেন, দুদিন যাক তারপর আসল রূপ দেখতে পাবেন। দেখ তরি, কে এসেছে তোকে নিয়ে যেতে। চোখ খোল ছোট, দেখ আমি এসেছি। দিদি ভাই তুমি? আর কোনো ভয় নেই তোর, আমি এবার তোকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব।